আমাদের পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ স্থল। আমরা প্রায় সকলেই সমুদ্রের উপরের শান্ত নীল রূপ দেখে মুগ্ধ হই, কিন্তু সমুদ্র উপর থেকে যতটা শান্ত আর সুন্দর দেখায়, আসলে বাস্তবে তার গভীরে ঠিক ততটাই ভয়ঙ্কর। সমুদ্রের এই গভীর অতলে একসময় রাজত্ব করত এমন সব দানবীয় প্রাণী যাদের কথা শুনলে আজও অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায়। তবে এদের কেউ কেউ আজও বেঁচে আছে গভীর সমুদ্রে। কারো দানবীয় আকার, আবার কেউ নিজের ক্ষমতার জন্য ভয়ঙ্কর। বিজ্ঞানীদের মতে মহাকাশ সম্পর্কে আমরা যতটুকু জানি তার চেয়ে অনেক কম পরিমাণে জানি আমাদের সমুদ্রের তলদেশ সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ডুব দিব ইতিহাসের সেই অধ্যায়ে, যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি দানব, যারা বেঁচে থাকলে হয়তো পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব থাকতো না। ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লিস্টের 1 নম্বরই আছে ব্লু হোয়েল বা নীল তিমি। এটা হলো সমুদ্রের বর্তমান মহারাজা। আমাদের তালিকার শুরুতেই এমন এক প্রাণীকে রাখা হয়েছে যাকে বলা হয় ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় প্রাণী। ডাইনোসরদের যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত নীল তিমির মতো এত বড় প্রাণী আর জন্মায়নি। এরা এতটাই বড় যে একটি প্রাপ্তবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য 30 মিটার বা প্রায় 100 ফুটের কাছাকাছি হতে পারে। যদি এদের ওজনের কথা আসে তাহলে এদের ওজন প্রায় 1,50,000 কেজি। সোজা সাপটা বলতে গেলে প্রায় 30 থেকে 35টি প্রাপ্তবয়স্ক আফ্রিকান হাতির ওজন মেলালে যা হবে একটি নীলতিমির ওজন ঠিক তার সমান। অবিশ্বাস্য হলেও সত্যি, এদের জিহ্বার ওজন একটি প্রাপ্তবয়স্ক হাতির সমান। শুধু আকারই নয়, এদের শরীরের ভেতরের গঠন দেখলেও আপনি অবাক হতে বাধ্য। একটি নীলতিমির হৃৎপিণ্ড বা হার্ট এতটাই বড় যে এর সাইজ একটি ঘোড়ার সমান। এই দানব একবার হৃদস্পন্দনে প্রায় 500 লিটার রক্ত পাম্প করে পুরো শরীরে পৌঁছে দেয়। এদের ডাকের তীব্রতা 180 ডেসিমেল পর্যন্ত পৌঁছাতে পারে, যা একটা যুদ্ধ বিমানের ইঞ্জিনের শব্দের চেয়েও বেশি। পানির নিচে এরা একবার ডাক দিলে প্রায় 1600 কিলোমিটার দূর থেকেও অন্য তিমিরা শুনতে পায়। তবে মজার ব্যাপারটি হলো এত বিশাল শরীরের অধিকারী হয়েও তারা একদম শান্ত। কোনো প্রকার হিংস্রতা তাদের মধ্যে নেই। আসলে এদের মুখে কোনো দাঁতই থাকে না। এরা মূলত পানি থেকে ছেকে ক্রিল নামে ছোট ছোট চিংড়ি জাতীয় মাছ খেয়ে বেঁচে থাকে। আপনি শুনে অবাক হতে বাধ্য যে একটি প্রাপ্তবয়স্ক তিমি প্রতিদিন প্রায় 4000 কেজি অর্থাৎ 4 টন খাবার খেয়ে ফেলে। যদিও এরা পানির নিচে বাস করে, কিন্তু মাছের মতো এদেরও কোনো ফুলকা থাকে না। মূলত 10 থেকে 15 মিনিট পর পর এদের পানির উপরে ভেসে উঠে নিঃশ্বাস নিতে হয়। এ ধরনের নীলতিমিরা অ্যাভারেজে প্রায় 100 থেকে 150 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই শান্ত স্বভাবের দানবটি আজও সমুদ্রের বুকে রাজত্ব করে চলেছে। লিস্টের 2 নম্বরই এমন এক সামুদ্রিক দানবকে রেখেছি, তাকে আপনারা কম বেশি সবাই চিনেন। হ্যাঁ, বলছিলাম মেগালোডনের কথা। এবার আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের কোটি কোটি বছর পূর্বে, যখন সমুদ্রের ত্রাস ছিল এক বিশাল হাঙর যার নাম মেগালোডন। হলিউড মুভি কিংবা সায়েন্স ফিকশন মুভিতে একে ভয়ঙ্কর রূপে দেখেছেন, কিন্তু বাস্তবে মেগালোডন ছিল তার চেয়ে বহুগুণ ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক। প্রায় কোটি বছর আগে সমুদ্রের উষ্ণ পানিতে দাপিয়ে বেড়াতো এই রাক্ষসে মাছটি। একে মাছ বললেও ভুল হবে, একে সমুদ্রের দানব বলা উচিত। বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশ্লেষণ করে দেখেছেন একটি মেগালোডনের দৈর্ঘ্য হতো প্রায় 60 ফুট, যা 2টি বড় স্কুল বাসের সমান। আর ওজনের দিক থেকে এরা ছিল প্রায় 50 থেকে 70 টন। আজকের দিনের গ্রেট হোয়াইট শার্ককে যদি মেগালোডনের পাশে রাখা হয় তবে মনে হবে যেন কোনো চুনোপুটি। মেগালোডনের সবচেয়ে বড় অস্ত্র ছিল তার চোয়াল, যেখানে ছিল 176টি ধারালো দাঁত। এদের কামড়ের ফোর্স ছিল পৃথিবীর সকল প্রাণীর চেয়ে বেশি। এরা মূলত তিমি, ডলফিন আর বড় বড় সামুদ্রিক কচ্ছপ শিকার করত। গবেষকরা রিসার্চ করে দেখেছেন মেগালোডন শিকার ধরার সময় এত দ্রুত গতিতে আক্রমণ করত যে শিকারী প্রাণীটি কখনোই পালানোর সুযোগই পেত না। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই নিষ্ঠুর। আজ থেকে প্রায় 26 লক্ষ বছর আগে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হতে শুরু করে। সমুদ্রের পানি ঠান্ডা হতে থাকে এবং মেরু অঞ্চলে বরফ জমতে শুরু করে। মেগালোডন ছিল উষ্ণ রক্তের প্রাণী। এই ঠান্ডা পানিতে এরা টিকে থাকতে পারেনি। তাছাড়া তাদের প্রধান খাদ্য ছিল তিমি মাছ। তারা ঠান্ডা পানিতে চলে যাওয়ায় খাদ্যের অভাবে এই বিশাল দানব পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। তবে বর্তমানে মাঝে মধ্যে গভীর সমুদ্রে পাওয়া তিমির কঙ্কালে মেগালোডনের দাঁত প্রমাণ করে যে একসময় সমুদ্রের আসল রাজা কে ছিল। 3 নম্বরে যে প্রাণীটি রয়েছে তার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত না। বলছিলাম প্লেসিওসরাসের কথা। প্লেসিওসরাস জুরাসিক যুগ থেকে ক্রেটেসিয়া যুগ পর্যন্ত এরা সমুদ্রে শাসন করেছিল, যা প্রায় আজ থেকে 215 মিলিয়ন বছর আগে, অর্থাৎ ডাইনোসরের যুগে। প্লেসিওসরাসের দৈর্ঘ্য ছিল প্রায় 43 থেকে 55 ফুট পর্যন্ত। তবে বড় প্রজাতির প্লেসিওসরাস 70 ফুট পর্যন্ত হতে পারে। এদের আকৃতি অনেকটাই ডাইনোসরের মতো, তবে এরা সমুদ্রের গভীরে বাস করত। প্লেসিওসরাসের দেহের গঠন ছিল চ্যাপ্টা এবং 4টি শক্তিশালী ফ্লিপার ছিল,
যা দিয়ে তারা পানির নিচে খুব দ্রুত গতিতে সাঁতার কাটতে পারত। এদের গলার দৈর্ঘ্য তুলনামূলকভাবে অনেক লম্বা ছিল, যা প্রায় 20 ফুট পর্যন্ত হতো। প্লেসিওসরাস ছিল সম্পূর্ণ মাংসাশী একটি প্রাণী। এরা শিকার করত মাছ, স্কুইড অথবা ছোট ছোট সামুদ্রিক প্রাণী। তবে কিছু বড় প্রজাতির প্লেসিওসরাস ডাইনোসরকেও শিকার করতে সক্ষম ছিল। যদিও তারা জলজ প্রাণী, তবে মাঝে মাঝে তাদের জলের উপরে উঠে শ্বাস নিতে হতো। এরা সরাসরি বাচ্চা প্রসব করত, অর্থাৎ প্রজনন করত এবং প্রজাতি বজায় রাখত। তবে সময়ক্রমে নতুন প্রতিদ্বন্দ্বী এবং পরিবেশের বিবর্তনের কারণে তারাও টিকে থাকতে পারেনি। প্লেসিওসরাস পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে। এই দানব যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। এবার তালিকার 4 নম্বরে রেখেছি এক ভয়ঙ্কর প্রাণীকে, যার নাম জায়ান্ট স্কুইড। জায়ান্ট স্কুইড হলো সমুদ্রের গভীর অন্ধকারে বাস করা এক রহস্যময় প্রাণী। দৈর্ঘ্যে এরা প্রায় 11 থেকে 14 মিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ প্রায় 43 থেকে 45 ফুট পর্যন্ত। তবে একটি প্রাপ্তবয়স্ক স্কুইডের আকার 70 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজনে প্রায় 1000 কেজি বা 1 টন। এদের চোখ তুলনামূলকভাবে অত্যন্ত বড় হয়ে থাকে, যা পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম চোখ বলা হয়। এদের চোখ প্রায় 10 ইঞ্চির মতো হয়ে থাকে, যা একটা ফুটবলের সমান। এই বিশাল চোখ দিয়ে তারা সমুদ্রের অন্ধকারের শিকারও খুঁজে বের করতে সক্ষম। তাদের রয়েছে 8টি শক্তিশালী বাহু এবং 2টি লম্বা টেন্টাকল, যা তাদের দ্রুত গতিতে চলতে এবং শিকার ধরতে সাহায্য করে। এছাড়া তাদের শক্তিশালী চোয়াল এবং প্রচন্ড ধারালো দাঁত শিকারকে ছোট ছোট টুকরো করে ফেলে। এরা সাধারণত সমুদ্রের 1000 মিটার নিচে থাকে। গভীর সমুদ্রে এরা মাছ, চিংড়ি এবং অন্যান্য ছোট স্কুইড শিকার করে, কিন্তু বিজ্ঞানীরা তাদের সম্পর্কে খুব বেশি তথ্য জানে না, কারণ এরা গভীর সমুদ্রে থাকে এবং খুবই কম দেখা যায়। তবে এই প্রাণীটিকে অনেকেই ক্রাকনের ছোট রূপ বলে থাকে। তো যাই হোক, এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণে। নাম্বার 5, আমাদের লিস্টের শেষ প্রাণী, মানে 5 নম্বরে রয়েছে লেভিয়াথান ম্যানভিলি। এটাকে কেউ ভুলেও মিস করবেন না। আমাদের তালিকার শেষ প্রাণীটি এমন এক দানব যার নাম শুনলে প্রাচীন নাবিকেরা ভয়ে কাঁপত। বাইবেলে বর্ণিত সমুদ্র দৈত্য লেভিয়াথানের নাম অনুসারে বিজ্ঞানীরা এর নাম রেখেছেন লেভিয়াথান ম্যানভিলি। যদিও এটি একটি প্রাগৈতিহাসিক তিমি, কিন্তু এর স্বভাব মোটেও শান্ত ছিল না। আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে এরা সমুদ্রের রাজত্ব করত। আকারের দিক থেকে বর্তমানে স্পার্ম তিমির মতো হলেও এদের আচরণ ছিল মেগালোডনের মতোই হিংস্র। লম্বায় এরা প্রায় 60 ফুটের কাছাকাছি হতো। তবে লেভিয়াথানের সবচেয়ে বড় অস্ত্র ছিল তার দাঁত। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় দাঁতযুক্ত প্রাণী ছিল এই লেভিয়াথান। এদের এক একটি দাঁত প্রায় 14 ইঞ্চি বা 1 ফুটেরও বেশি লম্বা হতো। চিন্তা করতে পারেন, একটা দাঁত যা আপনার হাতের কনুই থেকে শুরু করে আঙুল পর্যন্ত লম্বা। এই ভয়ঙ্কর দাঁত দিয়ে এরা অনায়াসে একটি প্রাপ্তবয়স্ক তিমিকে ছিঁড়ে ফেলতে পারত। বিজ্ঞানীরা ধারণা করেন একই সময়ে সমুদ্রে মেগালোডন এবং লেভিয়াথান উভয়ই রাজত্ব করত। কে বলতে পারে, হয়তো খাদ্যের জন্য এই দুই দানবের মধ্যে প্রায় যুদ্ধ লেগে যেত। কিন্তু পরিবেশের পরিবর্তন এবং খাদ্যের অভাবের জন্য এই শক্তিশালী শিকারীটিকেও একসময় বিলুপ্ত হয়ে যেতে হয়। তো বন্ধুরা, এই ছিল সমুদ্রের ইতিহাসের 5টি ভয়ঙ্কর প্রাণী। তবে কেউ কেউ আজও আছে, আবার কেউ কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এসব অজানা রোমাঞ্চকর তথ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।